ওই কোটা আন্দোলনে এসে কিন্তু ভালোই হয়েছে, অনেক মানুষকে কিন্তু চেনা হয়ে গেছে। বলছি এই কারণে, কারণ অনেক মুখোশধারী বেঈমানদেরকে চেনা হয়ে গেছে। অনেক মানবতার ফেরিওয়ালারা কিন্তু এর মধ্যে মারা গিয়েছে। তাদের জানাজাও কিন্তু ফেসবুকে আমরা দিয়ে ফেলেছি। কয়েকদিন যাবত কিন্তু নেট না থাকার কারণে কিন্তু আমরা জানাজাগুলোর সম্পূর্ণ করতে পারিনি কিংবা দাফন কাফন করতে পারি নাই। তাছাড়া কিন্তু তাদেরকে একদম দাফন কাফন করে জাহান্নামের চৌরাস্তা দিয়ে আসতে পারতাম। কাজের কথা হচ্ছে যে বিভিন্ন মানবতার ফেরিওয়ালাদের কিন্তু গায়েবানা জানাজারও হয়েছে অনেকের। এসব মানবতার ফেরিওয়ালাদেরকে পরে যদি রাস্তাঘাটে দেখা যায় যে তারা ক্যামেরা হাতে নিয়ে একজনকে মনে করেন একটা পানির বোতল দিয়ে সহায়তা করছে, তখন তাদেরকে জুতা খুলে মারা উচিত। তারা তো ন্যায় বা অন্যায় যে কোনো দিকে তো একটা পোস্ট করতে পারতো। তারা এমনি সময় যখন বন্যা হয় তখন তারা বিকাশ নাম্বার নিয়ে চলে আসে, ব্যাংক নাম্বার নিয়ে চলে আসে, আর এ জায়গায় তারা একটা পোস্ট করতে পারলো না। তাদের মানবতাটা কোন জায়গায় একটা বার চিন্তা করেন। তাদের মানবতার উপরে কুত্তায় হিসু করছে। দেশে কি একটা অবস্থা শুরু হয়ে গিয়েছিল, সেই সময়ে কিন্তু এইসব টুটমারানি মানবতার ফেরিওয়ালারা কিন্তু চুপ করেছিল। আবারও কয়দিন পর কিন্তু তারা বউ নিয়ে চলে আসবে, কেউ আবার একটা বাইক নিয়ে, হেলমেট নিয়ে, দুইটা পানির বোতল নিয়ে চলে আসবে। তখনই যে যেখানে পাইবেন এদেরকে জুতা মারবেন, জুতা।